राधा राधा, ओ राधा राधा, ओ राधा 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 बोलो ओरे मन যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন সবাই করতালি দিয়ে ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে ও রাধা রাধা এত সুন্দর নৃত্য করছে মানে আমিও ফেল হয়ে গেলাম ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে তোর রাধা সবাই বলে রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে ও রাধে রাধে আস্তে অনেক হয়েছে তোমাদের থেকে মায়েরা ভালো গাইছে হরি বল মায়েরা অনেক ভালো গাইছে আচ্ছা মায়েরা একটু করতালি দিয়ে খুব কষ্ট দিচ্ছি বলুন কষ্ট দিনি তো বেশ এবার সবাই করতালি দিয়ে আমি যাই বলি না কেন আপনারা শুধু বলবেন রাধে রাধে কেমন কিন্তু সব তালে তালে আমার সঙ্গে বলুন রাধে রাধে वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में कुंज गली में आस्ते एदिके निधुवन में राधे राधे बोलबेन निधुवन में मधुबन में तालवन में भांडीवन में वृंदावन में बंशीवट में अरे गली गली में कुंज गली में निधुवन में मधुबन में तालवन में हमारी प्यारी अरे सबकी प्यारी प्रेम से बोलो भाव से बोलो अरे हाथ उठा के ताली बजा के राधे राधे अरे जोर से बोलो और जोर से और जोर से और जोर से राधे राधे ओ राधे राधे
বলিহারি গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন ওরে রাখালি রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উলানে বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা প্রধান বয়ে যায় কেসি ঘাটে বংশী ঘাটে আছে শ্যামলা বাঁশরি বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসি শ্যামলা ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড বল রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন बोलिए राधा रानी की জয় बोलिए वृंदावन धाम की बाके बिहारी लाल की বাহ খুব সুন্দর আপনাদের হরিধ্বনিও সুন্দর মায়ের নৃত্যও অসাধারণ হয়েছে হরি হরি রাধা নাম গাইতে গাইতে ভজনের মাধ্যমে কথাতেই তো আছে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় তাই না একবার ডুবে গেলে নামে যে কি আনন্দ যে ডুবেছে সেই জানবে তো একটা ভজন গাইতে গাইতে লীলা এসেছি এরপরে এর আগে হয়েছে গমন গোষ্ঠ মানে গোষ্ঠ লীলা প্রভাতকালে গোবিন্দ গোষ্ঠ গোচারণে গিয়েছেন আর রাধারানী অট্টালিকার ওপর থেকে দর্শন করেছেন কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে দর্শন হয় নাই শুধু একবার দেখেছে আর সেই দেখাতেও রাধারানীর মন ভরেনি তাই সখীদের কাছে রাধারানী বসে আছে বসে বসে বলছে সখী রে আমি সকালে গোধন লইয়া সখীরে বনে গেল আমার বিনোদী ওরে সখী রে ওরে সখা লে গো
সখীরে লইয়ে সিঙ্গা বেনুরনি নিশা ওরে লইয়ে সিঙ্গা বেনু রনিশা সখী গুরুজনা ওই গুরুজনা বাহিনাতে না পারিলা বাহির হতে আমি না হেরিলা সখীরে না হেরিলাম মধুর সচা আমি না হেরিলাম মধুর সচা দোগ ভাগ্যে হলো নারী ভাগ্য হলো না রে সখী মধুর বদনে দর্শনে করা হলো না রে মধুর মদন দর্শন করা হলো না রে ভাগ্যে বুঝি ছিল না রে হলো না রে বুঝেছিল না রে হলো না রে সখীদের কাছে বসে রাধারানী বর্ণনা করছে ললিতা প্রভাতকালে আমার গোবিন্দ গোষ্ঠে গমন করেছে আমার ভাগ্যে হলো না তাই হয়তো গোবিন্দের রূপটা ভালো করে দর্শন করতে পারলাম না আমার মনে হয় আমার গোবিন্দ গোষ্ঠে গেছেন গোষ্ঠে গিয়ে আমার বধূ বুঝি ভালো নেই একই তো মাই রৌদ্রের তাপ আর এই রৌদ্রের তাপে যে বালিগুলো আছে সেগুলো তো গরম হয়ে যাবে
আর সেই গরম বালির ওপর গরম রাস্তার ওপর গোবিন্দ যখন নাচতে নাচতে ঘটে যাবে, না জানি গোবিন্দের রাঙা চরণে কতই আঘাত লাগবে। তাহলে মনের কথা কাকে বলবে? সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে তুলসী, যে তুলসী দেখতে পাচ্ছেন আপনারা, এই তুলসীর আরেকটা নাম আছে বৃন্দা। এই তুলসীকে ডাক দিয়ে বলছে, তুলসী সই একবার আমার কাছে আই, আমি আমার মনের কথা তোকে খুলে বলতে চাই। তাই তুলসীর গলাটা এইভাবে জড়িয়েছে, সই বান্ধবীর গলাটা এইভাবে জড়িয়েছে। আস্তে আস্তে অনেক কথা হচ্ছে মা, মানে দিনের বেলা তো যদি এত কথা বলেন তো আমার কথাগুলো ঠিক করে বুঝতে পারবেন না। এই অনুরোধ, বারবার তো আপনাদের পাবো না, আপনাদের কথা বলার সময় আবার কাল হবে পরশু হবে, কিন্তু আমি পাবো না। তাই দয়া করে একটু কথা বলবেন না, একটু মনোযোগ সহকারে। হরিনাম মঙ্গল, হেলাতে শুনলেও মঙ্গল, অবহেলাতে শুনলেও মঙ্গল। হেলাতে বললেও মঙ্গল, অবহেলাতে বললেও মঙ্গল। এই যে হরিকথা শুনছেন, একটা গ্রামে মেদিনীপুর যাচ্ছিলাম হরিবাসরে। এখন একটা জায়গায় কিন্তু আমাদের দলের লোক একটু দাঁড়িয়েছে একটু চাটা খাবো বলে। সেই বাস স্ট্যান্ডে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে জানেন? ঠিক আমি তো গাড়ির জানলা দিকে বসেছিলাম, আমাকে দেখে ঠাট্টা করে বলছে হরে কৃষ্ণ জয় নিতাই। বুঝতে পারছেন এখনকার ইয়াং ছেলেরা ঠাট্টা করছে আমাকে, জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা যখন আমাকে দেখে ঠাট্টা করলো আমার দুঃখ হলো না, বরং আনন্দ হলো। আমি মনে মনে ভাবলাম তোদের বাবার ভাগ্য ভালো যে তোদের মুখ থেকে বেরিয়েছে। এমনিতে তো বলে না, আমাকে দেখে ঠাট্টা করেছে করুক, কিন্তু বলেছে তো হরিনাম শুনলেই বললেই মঙ্গল। ও যদি কেউ ঠাট্টা করে কাউকে দেখে ব্যঙ্গ করে বলে তাতেও মঙ্গল। হেলাতেও শোনা যায়, অবহেলাতেও মঙ্গল হয়। তাহলে আজকে তুলসীর গলাটা জড়িয়ে ধরে রাধারানী মনের কথা বলছে। আজ রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। এবার রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আজ কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। সখীরে কাননে গমন ওরে সখীরে সেই সকালে হতে আমার বধূ সখাগণকে সঙ্গে লয়ে গোষ্ঠে গেছে আমার বদলি আমি দর্শন করিতে পাই নাই। ওরে কাননে গমন করো এখন নাগর শেখর যথা। বলি যা তুলসী একবার জেনে আই রে, যা তুলসী একবার জেনে আই রে। ওরে যা তুলসী একবার জেনে আই রে। যা তুলসী একবার জেনে আই রে। আমার প্রাণবধূ কেমন আছে, যা তুলসী একবার জেনে আই রে। আমার প্রাণবধূ কেমন আছে, যা তুলসী জেনে আই রে। আমার প্রাণবধূ কেমন আছে, সে যে সুখে আছে না দুঃখে আছে। আমার প্রাণবধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে। আমার প্রাণবধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে। আমার প্রাণবধূ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে। আমার প্রাণবধূ কেমন
যা তুলসী দেখে আইরে আমার প্রাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আইরে আমার প্রাণ বধূ কেমন আছে সুখে আছে না দুঃখে আছে আমার প্রাণ বধূ কেমন আছে সুখে আছে না দুঃখে আছে আমার প্রাণ বধূ কেমন আছে বধূ বুঝি ভালো লাগে প্রাণ বধূ কেমন আছে বধূ বুঝি ভালো লাগে আমার প্রাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আইরে প্রাণ বধূ কেমন আছে তুলসী দেখে আইরে আমার প্রাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আইরে আমার প্রাণ বধূ কেমন আছে আমার বধূ বুঝি ভালো লাগে আমার প্রাণ বধূ কেমন আছে আমার বধূ বুঝি ভালো লাগে হরি বল বধূ কেমন আছে আমার বধূ বুঝি ভালো লাগে বধূ কেমন আছে বধূ বুঝি ভালো লাগে আমার প্রাণ বধূ কেমন আছে যা যা তুলসী জেনে আইরে কাননে গমন করহ এখন নাগর শেখর যথারে কাননে করো এখনো নাগর শেখর যথারে রাধারানী তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, যা সখী আমার প্রাণবধূ কেমন আছে জেনে আই। এবার সখী রে, আমি আমার গোবিন্দের জন্য একটা চাপা ফুলের মালা গেঁথেছি, আমার গোবিন্দের গলায় পরিয়ে তুই প্রসাদী করে ফিরিয়ে আনিস। এবার সেই মালা নিয়ে যেই না তুলসী যাব বলে প্রস্তুত, অমনি রাধারানী বলছে, তুলসী সখী দাঁড়া, আমার গোবিন্দের কাছে যাচ্ছিস কিন্তু যখন তখন গেলে গোবিন্দ মিলবে না, একটা সময় বুঝে যেতে হয়। সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর চতুর নিকটে কহিবা কপটে রাখিবি আপন মা। চতুর নিকটে কহিবা কপটে রাখিব আপন মা চতুর নিকটে কহিবে কপটে রাখিবি আপন মা। সখিরে চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মা। নারীর ধর্ম যেন বজায় থাকে, নারীর ধর্ম যেন বজায় যেন আগে কথা বলিস না রে, নারীর ধর্ম যেন বজায় থাকে। সখিরে লাগে কথা বলিস না রে, ধর্ম যেন বজায় থাকে। তুলসী, নারী জাতি ধর্ম আছে মা, কথা নিতে হয় কিন্তু কথা দিতে নাই, কিন্তু ওইটাই তো আমাদের হয় না। আমরা পারি যদি বান্ধবী পেয়ে যায় আর এখানে যা আছে সব বেরিয়ে যাবে, যত রামায়ণ মহাভারত সব পেটে কথা থাকে, মেয়েদের পেটে কথা থাকে না। হরি বল। তাহলে বলছে সখী রে, তুই যদি আগে গিয়ে সব সব যদি গড় করে বলে দিবি, তাহলে তার মনের কথা জানবি কি করে? তাকে তো বলার সুযোগ দিতে হবে, তা চুপ করে থাকবি, আগে তার পেটের কথাটা বের করবি, তারপর কথা বলবি। যেন আগে কথা বলিস না রে, কথা নিবি কিন্তু কথা দিবি না। বলছে তাই হবে। তাই রাধারানীর আশীর্বাদ নিয়ে রাধারানীকে প্রণাম করে কেমনভাবে যাচ্ছে, হাতে নিয়েছে মালা, তুলসী হাতে নিয়েছে মালা, কর্পূর তাম্বুল, এবার যাচ্ছে কেমন করে, আজ উলসী তুলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী চলিলা রায়ের তুলসী উলসী মনেতে হরসী, চলিল রায়ের
নাগর যেথায় আছে বসে ওর যেথায় আছে বসে শ্যামনগর যেথায় আছে বসে শ্যামনগর যেথায় আছে বসে তুলসী মিলিল রশির কুলে আমাদের নাগর যেথায় আছে বসে তো মিলিল রসিকুলে হাতে তাম্বুল আর কর্পূর নিয়ে মিলিল রসিকুলে শ্যামনগর যেথায় আছে হাতে বসে তাম্বুল আর কর্পূর লয়ে শ্যামনগর যেথায় আছে বসে মিলিল রসিকুলে নাগর যেথায় আছে বসে ওগো চাপারি মালা হাতে লইয়া শ্যামনগর যেথায় আছে বসে সে তো চাপারি মালা হাতে লইয়া নাগর যেথায় আছে বসে তো ঠমকি ঠমকি চলে নাগর যেথায় আছে সে বসে তো মিলিল রসিকুলে নাগর যেথায় আছে বসে রসিকুলে নাগর যেথায় আছে বসে মিলিল রসিকুলে নাগর যেথায় আছে বসে হাতে চাপারি মালা হাতে লইয়া নাগর যেথায় আছে বসে ওগো চাপারি মালা হাতে লইয়া বলি নাগর যেথায় আছে বসে ওগো চাপারি মালা হাতে লইয়া নাগর যেথায় আছে বসে মিলিল রসিকুলে শ্যামনগর যেথায় আছে বসে মিলিল রসিকুলে শ্যামনগর যেথায় আছে বসে মিলিল রসিকুলে শ্যামনগর যেথায় আছে বসে ওগো মিলিল রসিকুলে নাগর যেথায় আছে বসে হাতে চাপারি মালা বাবা বাবা নাগর যেথায় আছে বসে চাপারি মালা হাতে লইয়া নাগর যেথায় আছে বসে সে তো মিলিল রসিকুলে শ্যামনগর যেথায় আছে বসে চাপারি মালা হাতে লইয়া নাগর যেথায় আছে বসে চাপারি মালা হাতে লইয়া শ্যামনগর যেথায় আছে বসে
গোবিন্দ আছে, সেখানে গিয়ে যখন তুলসী দাঁড়িয়েছে, গোবিন্দ জিজ্ঞাসা করছে, ও তুলসী সে কেমন আছে গো? আস্তে। তুলসী তখন ছলনা করে বলছে, সে মানে কে? সে তো অনেক আছে, নাম বলবে তো নাকি? কি গো সে মানে কে, নামটা বলবে তো? সে তো অনেক আছে এখানে। বলে তুলসী সে মানে বুঝতে পারছো না, সে যে বিনোদিনী, দিবস রজনী, অন্তরে খেলয়ে মোর, সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে, শপথই করেছি তোর। সেই বিনোদিনী আমার কেমন আছে? তুলসীকে কথা বলতে মানা। রাধারানী বলেছে না কথা বলবি না বেশি, নারী জাতি বেশি কথা বলতে নেই, শিখিয়ে দিয়েছে। এখন কোনো কথা না বলে হাতে মালাটার ছিল মা, তুলসী কি করেছে, চাপা ফুলের মালা গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আবার খুলে নিল। গোবিন্দ বলছে, আরে মালাটা পরালে সাত করে, তো সাত করে মালা পরাবার পর খুলে নিলে কেন? দেখো গোবিন্দ, পরিয়ে দিলাম কারণ রাধারানী বলেছিল পড়াতে, আর খুলে নিলাম এই কারণে আমাদের রাধারানী বলেছিল প্রসাদী করে ফিরিয়ে আনিস। এবার যেটা তোমার সেবায় লেগে যায় সেটা তো প্রসাদ হয়ে যায়। তোমার অঙ্গে স্পর্শ পেয়েছে মানে মালাটা প্রসাদ হয়ে গেছে, তাই প্রসাদী মালাটা আমি ঘুরে নিলাম। আরে বাবা সে কখন আসবে বলে যাও। তুলসী বলল না, পাশ থেকে মহাজন কলম দিচ্ছে, হে গোবিন্দ রাধারানী কখন আসবে জানো? কখন আসবে? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া সে গণিয়া, সুমধুর করি বলে, এবার সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসী কুলে। 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 তুমি বসে বসে জপ করো, 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 জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। তাই গোবিন্দ বসে আছে, গোবিন্দ বসে আছে সরসীর কুলে মানে রাধা কুণ্ডর তীরে, আর তুলসী ওই মালাটা ফিরিয়ে এনে কোনো কথা না বলে রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। ও মায়েরা, আর যেই না কৃষ্ণের প্রসাদী যুক্ত মালা রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, একেই তো শাশুড়ি ননদীর জ্বালা। শাশুড়ি আছে আপনাদের? তাহলে ভালো জানবেন মর্মটা। ওই জন্য তো আমি শাশুড়ি করিনি, ভালো আছি। হরি হরি বল। শাশুড়ি যারা আছে সেই ভালো মর্মটা বুঝবে। শাশুড়ি মানে যাকে দর্শন করলে, যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি, তাকে বলে শাশুড়ি। আগেকার দিনে যা শাশুড়ি ছিল না মা, না মানে কেমন বলি, অন্য কিছু না, শাশুড়ি এমনভাবে তাকাতো যে বৌমা একেবারে ভয়ে থরথর করে কাঁপতো। এখন আর হয়? কলিযুগ। এখন বৌমাকে দেখলে শাশুড়ি মা থরথর করে কাঁপে, ঠিক তো? কলিযুগের বৌমা বাবা গ্যারেন্টি নেই। কেন জানেন? একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। একটা গ্রামে এক দাদা ভাই ওই বাইরে কাজ করতে গিয়ে বিয়ে করে বউ এনেছে। এখন বউ দেখতে বেশ সুন্দরী, শিক্ষিত, পড়াশোনা ভালো করে, সব কিছু ভালো। এখন শাশুড়ি মা নতুন বৌমা তো পাড়ায় পাড়ায় বলছে, আমার যা বৌমা না, দেখতে যেমন সুন্দরী ওরকম এত সুন্দর শিক্ষিত মেয়ে আমার বৌমার মতো কারো বৌমা নেই। একজন তখন বলছে, ও মাসিমা সবে তো 2 দিন হয়েছে বিয়ে করে, এত বড় সার্টিফিকেটটা এখন থেকে দিয়ে দিও না, আগে ভালো করে টেস্ট করে দেখো বৌমা ভালো না মন্দ, আগের থেকে তুমি পাড়ায় পাড়ায় বলছো কেন? কথা তো ঠিকই বলছো বাছা, এক কাজ করি আজকে রাত্রে গিয়ে বৌমাকে পরীক্ষা করে দেখবে।
এবার দেখুন মায়েরা, শাশুড়ি বৌমাকে পরীক্ষা করছে, যাচাই করছে বৌমা কত ভালো। কি করে যাচাই করছে না, ঘরের ভেতরে শাশুড়ি মা খাটের ওপর বসেছে, বাড়িতে খাট আছে, খাটের ওপর বসেছে, দি বৌমাকে ডাকছে, বৌমা, বলি ও বৌমা। ও মা, এবার নতুন নতুন বৌমা তো একটু অ্যাক্টিং তো করতেই হবে, প্রথম প্রথম সবাই অ্যাক্টিং করে, তাই না? এবার নতুন নতুন বৌমা হাত জোর করে এসে বলছে, মা আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ মা, আমি তোমায় ডেকেছি, এসো। বলি আমার পাশে এসে বসো, দুটো মনের কথা বলি। তুমি আমার মেয়ের মতো, তুমি কিন্তু আমাকে শাশুড়ি ভাববে না, তুমি আমাকে মায়ের মতো করে ভাববে। আজ থেকে জানবে আমি তোমার মা। পরীক্ষা করছে কিন্তু। তো বৌমা তখন নতুন বৌমা এবার একটু অভিনয় করে বলছে, না মা, আমার মা বাবা শিখিয়েছে যে গুরুজনরা উপরে বসে আর যারা ছোট তারা নিচে বসে। আপনি খাটে বসুন, আমি এই তো আসন আছে আসনে বসি। শাশুড়ি তখন বলছে, ও বৌমা, তা আমি যদি খাট থেকে নেমে আসনে বসি তুমি কোথা বসবে? আমি যদি খাট থেকে নেমে আসনে বসি তাহলে তুমি কোথা বসবে? বৌমা বলছে, কেন? আপনি যদি খাট থেকে নেমে আসনে বসেন আমি মাটিতে বসবো। বাহ, কত ভালো বৌমা। আচ্ছা ও বৌমা, আমি যদি মাটিতে বসি তুমি কোথা বসবে? বৌমা বলছে, মা আপনি যদি মাটিতে বসেন আমি মাটিতে খাল করে বসবো। আরে কত ভালো বৌমা। আচ্ছা আমি যদি মাটিতে খাল করে বসি তুমি কোথা বসবে? বৌমা ভাবছে ওই দিনটারই অপেক্ষা। আপনি যেদিন মাটিতে খাল করে বসবেন সেদিনে আপনাকে মাটির ভিতরে ভরিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে তারপর আমি আরাম করে রানী হয়ে বসবো। নিতাই গৌর হরি গৌর হরি। এবার বৌমা তো নয় যেন সব একটা করে বৌমা। যারা শাশুড়ি আছে তারা রাগ করবে না, বলবে আমাদের কথা বললো, বৌমার কথা বললো না, ওই জন্য দুজনের কথাই বলে দিলাম। তাহলে কলিযুগে শাশুড়ি মা সাবধান, কখন মাটি চাপা দিয়ে দেবে বলা যাবে না। হরি বল হরি বল। তাহলে আমার শাশুড়ি জ্বালা, আমার ননদির জ্বালা, আমার পাড়া পড়োশির জ্বালা, তারপর আবার মালা পরে আবার বাড়লো জ্বালা, বাড়লো জ্বালা, আরো বাড়লো জ্বালা, বাড়লো জ্বালা, রাধার পরে মালা বাড়লো জ্বালা, পরে মালা, বাড়লো জ্বালা, আমার কাতর হলো বৃষ ভানুবালা পরে মালা বাড়লো জ্বালা, আদর হলো কৃষ্ণ ভানুবালা, পরে মালা, বাড়লো জ্বালা। পরে মালা বাড়লো জ্বালা। আর যেই না জ্বালা বেড়েছে, জ্বালার ওপর জ্বালা, একই তো জ্বালা, তারপর আরো জ্বালা বেড়েছে। আর মালা পাড়া মাত্র রাধারানী যেন অন্তরটা আরো জ্বলছে। হৃদয়ের জ্বালা যখন বেড়ে গেল, রাধারানী বলছে, ললিতা ওরে বিশাখা, বল বল এখন আমি কি বা করি? তুলসীকে বলেছিলাম মালাটা প্রসাদী করে আনিস, ও প্রসাদী করে এনে আমার গলায় পরিয়ে দিলে, আমার হৃদয়ের জ্বালা আরো বাড়িয়ে দিল। বল বলে এখন আমি কি বা করি? ললিতা বলছে, ও রাধে কি আবার করবি? ছলনা কর। ছলনা? আর কত ছলনা করব সই? সারা জীবন তো ছলনাই করছি। কোনোদিন যমুনাতে জল আনতে গিয়ে কৃষ্ণকে দেখে আসছে, এগুলো তো ছলনাই হচ্ছে। সারা জীবন ছলনা করলাম, আর কত ছলনা করব? রাধারানী ছোট থেকেই ছলনা করছে শুধু কৃষ্ণকে পাওয়ার জন্য। কৃষ্ণ ছলনাময়, তাহলে কৃষ্ণকে পেতে গেলে আপনাকেও ছলনা করতে হবে। কিভাবে? রাধারানীর যখন জন্ম হয়েছিল না মা, তখন মায়ের গর্ভে তার জন্ম হয়নি, আমাদের মাতৃগর্ভে জন্ম হয়। রাধারানী হচ্ছে অজনী সম্ভবা। রাধার মায়ের নাম হচ্ছে কীর্তিদা, বাবার নাম হচ্ছে বৃষভানু। এই দুজনের কোনো সন্তান ছিল না, তাই তারা কি করেছে না, একদিন তারা মায়ের ভক্ত ছিল খুব, মা দুর্গার। তো একদিন তারা সরোবরে স্নান করতে গেছে। এবার সরোবর নদীতে স্নান করতে গিয়ে দেখছে নদীর মাঝখানে একটা বড় পদ্ম ফুল। কীর্তিদা বলছে, স্বামী ওই দেখো কি সুন্দর পদ্ম ফুল গো, ওই পদ্ম ফুলটা একটু এনে দেবে? বৃষভানু যেই না পদ্ম ফুলটা এনেছে, ওমা দেখছে কি না, এত বড় পদ্ম ফুল, পদ্ম ফুলের ওপর একটা ছোট্ট সদ্যজাত কন্যা মানে রাধারানীকে পেয়েছে। আর এই পদ্ম ফুলের ওপর রাধারানীকে পেয়েছিল বলেই
রাধারানীর আরেক নাম হলো রাই কমলিনী। কমল মানে পদ্ম, তাই রাধারানীর নাম হচ্ছে শ্যাম কমলিনী, রাই কমলিনী। তাই রাধারানীকে পদ্ম ফুল থেকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু দুঃখের কথা চোখে দেখতে পাই না। আচ্ছা, আপনাদের বিশ্বাস হয় রাধারানী চোখে দেখতে পায় না? তা নয়, আসলে চোখ দুটো বন্ধ করে রেখেছে। লোকে ভাবছে তাহলে চোখে অন্ধ, তাহলে বোধহয় মেয়েটা দেখতে পাই না। এখন গোটা বর্ষানা গ্রাম ছুটে এসেছে, রাধারানীর বাপের বাড়ি বর্ষানা, গোটা বর্ষানা গ্রাম ছুটে এসেছে ওই রাধারানীকে দেখতে, কিন্তু সবাই দেখছে আহারে কি সুন্দর মেয়ে, কিন্তু চোখে দেখতে পাই না। ওদিকে মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে আসছে রাধারানীকে দেখতে। যখনই এসেছে সবাই যখন গল্পতে ব্যস্ত, আনমনা হয়ে আছে, গোপাল সেই সময় মায়ের কোল থেকে নেমেছে। গোপাল তখন হামাগুড়ি দিচ্ছে, ছোট হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বুকে স্পর্শ করে বলছে, রাই, যার জন্য চোখটা বন্ধ করেছিলে সে এসে গেছে, এবার তুমি নয়ন মিলে চেয়ে দেখো। তাহলে এতক্ষণ কার জন্য চোখটা বন্ধ করেছিল? কৃষ্ণের জন্য। কৃষ্ণের মুখ ছাড়া আর কারো মুখ দেখবো না। যেই না স্পর্শ করেছে অমনি চোখটা খুলে গোবিন্দের বদনটা আগে দেখেছে, গোবিন্দের রূপটা আগে দেখেছে। তাহলে বাবা, যে ভগবানের জন্য ছোট থেকে ছলনা করছে, আজও তাকে ছলনাই করতে হবে। তুই ছলনা কর, কি ছলনা করব কেন, ওটাও কি আবার শিখিয়ে দিতে হবে? কথাতে আছে। আচ্ছা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? ভক্তরা চালাক তো হবে। চালাকের ভক্ত চালাক হবে না তো কি বোকা হবে? কৃষ্ণ চালাক, আপনারা আবার দ্বিগুণ চালাক। কথাতে আছে না, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম, বড়ই মধুর গো। আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे, 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 बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे, श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে এবার কি করতে হবে, তোকে শেখাতে হবে। তুই একটা ছলনা করে নে, তুই এক কাজ কর, তুই এমন করে কান যেন তোর কত না সর্বনাশ হয়েছে। কারো সর্বনাশ হলে কাঁদে না, হায় হায় কি হলো গো। তো রাধারানীকে শিখিয়ে দিচ্ছে। এখন রাধারানী কাঁদছে বাবা, আর যেই না কাঁদছে, এই রাধে বলো তো শাশুড়ি আসছে, ঠিক সেরকম করে কাঁদবি। আসছে একটু জোরে জোরে কাঁদবি, সবাই যেন শুনতে পায়। আহা, কাঁদার যা ডিজাইন। আমার কি হলো গো, এই আরেকটু জোরে কাঁদ। আমার কি হলো গো। হরি বল। শাশুড়ি তখন বলছে, কে কাঁদে এমন করে? বলি, ও বৌমা, এমন করে কাঁদছো কেন? আমার মেয়ে কিছু বলেছে? মেয়ে বলেনি। তাহলে আমার ছেলে আয়ান কিছু বলেছে? না না,
ও বুঝেছি, নিশ্চয়ই তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ এসেছে। তাও কিছু আসেনি মা। তাও হয়নি? তাহলে অমন করে কাঁদছো কেন? বৌমার গলাটা জড়িয়ে ধরেছে। ওগো শ্বাসে সমুখী শ্বাসে ছাড়িয়া কাঁদিছে দিন দিনী গো। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া বহিছে বিনোদিনী গো। লইয়া বলে কই জটিলে কেন কাঁদো তুমি মা, কেন কাঁদো তুমি? লইয়ে কোলে কই জড়িলে কেন কাঁদো তুমি মা, কেন কাঁদো তুমি? বলি বলো বলো কি হয়েছে, বলো বলো কি হয়েছে? তুমি এমন করে কাঁদিছ কেন? বলো বলো কি হয়েছে? এমন করে কাঁদছো কেন? বলো বলো কি হয়েছে? ওগো লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো তুমি গো, কেন কাঁদো তুমি? লইয়ে কোলে কই জড়িলে কেন কাঁদো তুমি মা, কেন কাঁদো তুমি? ওমা কি হয়েছে? মা, মাগো আমার বড় বিপদ, তোমার বড় বিপদ। কেন কি হয়েছে? আমার 7 নাই 5 নাই একটা আদরের বৌমা, তুমি আমার মেয়ের মতো, বলো কি হয়েছে? মা, কালকে আপনি স্বপ্ন দেখেছি। দূর বোকা মেয়ে, স্বপ্ন দেখে আবার কেউ কাঁদে নাকি? হ্যাঁ গো, স্বপ্ন দেখে কেউ কাঁদে? ও মা, আমার কথাটা আপনি শুনুন। কালকে রাত্রে স্বপ্ন দেখলাম আমার প্রতি পতিত, তোমার প্রতি পতিত মানে আমার ছেলে আয়ান। মনে মনে ভাবছে আপনার ছেলের বিপদ হবে না তো কার হবে? আপনার ছেলে বিপদ হলেই ভালো হয়, তবেই আমি বাইরে বেরোতে পারবো। মনে মনে ভাবছে, ওপরে ওপরে ছবলনা করছে। আমার প্রতি কাল কবলে পতিত। কালকে আমি স্বপ্ন দেখলাম আমার স্বামীর বড় বিপদ। ও মা, এমন একটা দুঃস্বপ্ন দেখলে আর কোনো স্বপ্ন দেখোনি? ও মা, সেটাই তো বলছি, আপনি শুনুন। আমি যখন এরকম একটা খারাপ স্বপ্ন দেখলাম, কাঁদতে কাঁদতে আবার আমি ঘুমিয়ে পড়লাম। আপনি তো জানেন সব স্বপ্ন মিথ্যা হয়, কিন্তু ভোরবেলাকার স্বপ্ন মিথ্যা হয় না। তা আমি ভোরবেলায় একটা স্বপ্ন দেখলাম, আমার চোখের সামনে জল জল করে একজন দাঁড়িয়ে আছে। সে হচ্ছে সূর্য দেবতা। সে আমাকে আদেশ করছে, ওরে তোর পতির বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে, তোর পতির পরমায়ু বাড়বে, স্বামী সোহাগিনী হবে। ওগো সূর্য দেবা করিলে পূজা সকলে বিপদে যাবে। উলুধ্বনি হরি হরি। এবার সূর্য দেবাই করলে, আরে সূর্য দেবাই করলে, এবার সূর্য দেবাই করলে পূজা, সূর্য দেবাই করলে পূজা, সকলে বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরে গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, কি দুর্গতি তাই মরি গো ভেবে। আমায় সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, পূজা করতে হবে, পূজা করতে হবে। তবেই পতির বিপদ যাবে। সূর্য পূজা করতে হবে, তবেই পতির বিপদ যাবে, সূর্য পূজা করতে হবে। তবে পতির বিপদ যাবে, সূর্য পূজা করতে হবে। নইলে পতির কি দুর্গতি তাই মরে গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। বাবা, রাধারানী যখন বলছে সূর্য দিবা করলে পূজা সকল বিপদ যাবে, শুধু আজকে নয়, বছরে যদি কেউ একবার সূর্য পূজা করে তার সকল বিপদ যাবে। আর সূর্য পূজা যে করছেন কি হয় করলে? সূর্য পূজা করলে স্বামী সোহাগিনী হয়, স্বামীর আয়ু বাড়বে, স্বামীর বিপদ হবে না, স্বামীর মঙ্গল হবে, সন্তানদের মঙ্গল হয়, ঘর সংসারে সবার মঙ্গল হয়, যার জন্য সূর্য পূজা করা নিয়ম করতে হয়। তাহলে আজকে যেই না এমন কথা বলেছে, হরে কৃষ্ণ, তাই সূর্য পূজা বছরে একবার করার নিয়ম। তো রাধারানীর শাশুড়ি বলছে, বৌমা সূর্য পূজা এ তো ভালো কথা, এ তো খারাপ কিছু নয়। কেন জানো? তোমার বাবার নাম হচ্ছে বৃষভানু, ভানু বংশ, সূর্য বংশ। রাধারানীর বংশ হচ্ছে সূর্যদেবের বংশ। এবার তোমার বাবা যখন তোমার হাতটা আমার ছেলের হাতে দিয়েছিল, তখন আমার হাতে ধরে বলেছিল, আচ্ছা মা, ছেলের শাশুড়ি
বা মেয়ে শাশুড়িকে কি বলে? ছেলে শাশুড়ি বা মেয়ে শাশুড়িকে কি বলে? মনে করুন আপনার ছেলের শাশুড়ি, আপনি কি বলবেন? বেয়ান। ঠিক বলেছে, বলে বেয়ান, ঠিক তো? তা তোমার বাবা আমার হাতে ধরে বলেছিল, বেয়ান আমার মেয়ে যদি কোনোদিন সূর্য পূজা করতে যায় আপনি যেন বাধা দেবেন না, আমাদের বংশটাই হচ্ছে ভানু বংশ, সূর্যদেবের বংশ। তা তোমার বাবা তো বলেই রেখেছে। আর পুজো তো খারাপ জিনিস নয়, পুজো করলে মঙ্গল হয়, পুজো তো ভালো কথা। বেশ, তো তৈরি হয়ে নাও, যা যা লাগে পুজোতে তোমরা সব তৈরি করো। এবার রাধারানী নিজের হাতে মিষ্টি, বাড়িতে মিষ্টি বানাচ্ছে, মিষ্টি লাড্ডু যা কিছু হয়, পায়েস, লুচি, পুরি, পোয়া, খাজা, এগুলো রাধারানী নিজের হাতে বাড়িতে তৈরি করছে। আমরা কিনে আনি, রাধারানী বাড়িতে তৈরি করছে কেমনভাবে? তুলসী বচনে সবে সখী গণে দেব পুজি বারতরে, সাজাই দেব পুজি বারতরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজি বারতরে, আহা দেব পুজি বারতরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজি বারতরে, দেব পুজি বারতরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজি বারতরে, সাজাই দেব পুজি বারতরে। আহা তুলসী বচনে সবে সখী গণে দেব পুজি বারতরে, দেব পুজি বারতরে। আহা বিধি অগোচর নানায় উপহার, পূজন ভাজন ভোরে, সাজাই পূজন ভাজন ভোরে। আহা তুলসী বচনে সবে সখী গণে দেব পুজি বারতরে, দেব পুজি বারতরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজি বারতরে, দেব পুজি বারতরে। তুলসী বচনে সবে সখী গণ দেব পুজি বারতরে, সাজাই দেব পুজি বারতরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজি বারতরে, দেব পুজি বারতরে। তুলসী বচনে গণে দেব পুজি বারতরে, দেব পুজি বারতরে। এবার কি সাজাচ্ছে? হ্যাঁ, যারা সূর্য পূজা করতে যাবেন, যারা উপবাস করেছেন তারা তৈরি হয়ে যাবেন, সবাই ডালা নিয়ে তৈরি হয়ে যাবেন। রাধারানী কি কি সাজাচ্ছে? হরি হরি বল। চিনি, ফেনি, কলা, মাখন, রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি পেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি, ফেনি, কলা, মাখন, রসালা, চিনি পেনি কলা মাখন রসলা, রেউরি কদম্বতী না সাজাই, চিনি ফেনি কলা মাখন রসালা, রেউরি কদম্ব পীরা। চিনি, ফেনি, কলা, মাখন, রসালা, রেউরি কদম্বতী না সাজাই, চিনি, ফেনি, কলা মাখন রসালা, রেউরি কদম্ব পীরা। পুরি, পুয়া, খাজা, পেঁড়া, সরু ভাজা, পুরি পোয়া খাজা পেড়ে সরো ভাজা, পুরি, পুয়া, খাজা, পেঁড়া, সরু ভাজা। পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা। রাধিকা করিয়াছিলাম, দেখো রাধিকা করিয়াছিলাম। এবার তুলসী বচনে সবে সখী গণে দেব পুজি বারতরে, সাজায় দেব পুজি বারতরে। চলো রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, বলি আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা দেখুন সবাই উলু ধরে দেবেন, সবাই বসে বসে একটু হেলে কুটিলা দেবেন। পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে
যার দ্রব্য লইয়া চলে যাতে তো গোপিনী চলো রে রাধা বিনোদী ও চলো রে রাধা বিনোদী ও চলো রে রাধা বিনোদী आगे आगे जाय कुटिला पीछे राधा रानी आगे जाय कुटिला पीछे राधा रानी आगे आगे जाय कुटिला पीछे राधा रानी आगे जाय कुटिला पीछे राधा रानी पूजा सजा लइया जत को गोपिनी चलो रे राधा बिनोदी ओ चलो रे राधा बिनोदी একটু করতালি দিয়ে आगे आगे जाई कुटिला पीछे राधा रानी आगे आगे जाय कुटिला पीछे राधा रानी आगे आगे जाई कुटिला पीछे राधा रानी आगे आगे जाय कुटिला पीछे राधा रानी फल मूल संगे करे जाते ओ चलो रे राधा बिनोदी चलू रे राधा बिनोदी चलू रे राधा बिनोदी चरणों में शीश झुक चरणों में शीश झुक चरणों में शीश झुकाया करो राधे 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 जपा करो मेरा सिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो हरि बोल हरि बोल हरि बोल जय गौर हरि बोल हरि बोल हरि बोल ओ ब्रज मंडल में गूंज है राधे कृष्ण की वो है प्राणी राधे ब्रज मंडल में मुझे है राधे कृष्ण की वो ये प्राणी राधे ब्रज मंडल में गूंज है राधे कृष्ण की वो है प्राणी राधे ब्रज मंडल में मुझे है राधे कृष्ण की वो ये प्राणी राधे जुगल छवि पे बलि जुगल छवि पे बलि जुगल छवि पे बलि जाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो कृष्ण बोले बाहु तुले नाचो देव हरि बोले कृष्ण बोले हरि बोले कृष्ण बोले तुझे बाहु तुले नाचो देव हरि बोले कृष्ण बोले बाबू तूने नाचो ने मोर हरि बोले
ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে বল হরি বল, একবার বদন ভরে বলে সবাই মিলে বদন ভরে বল হরি বল। বদন ভরে বলে হরি বল, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই নামে পাবে তুমি শান্তি, আরে দূরে যাবে সবই অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব অশান্তি। আরে এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবই অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, হরি বল। দূরে যাবে সব অশান্তি। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, হরি বল। বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। আহা কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। সবাই বসে পড়ুন। সখীরা চোখে চোখে ইশারা করছে রাধে, কুটিলা থাকলে তো আমাদের কৃষ্ণ পুজো করা হবে না, আর কুটিলা থাকলে আমাদের কৃষ্ণের কাছে যাওয়া হবে না। তাহলে কি করা যায়? কি আবার করবি? গোবিন্দ যেখানে আছে, যে পক্ষে গোবিন্দ রয়, আসতে, যে পক্ষে গোবিন্দ রয় তার কি কোনোদিন বিপদ হয়? হরি বল। তুই চিন্তা করিস না, ভগবান যখন আছে কিছু একটা ব্যবস্থা হবে। এবার দেখবেন মা, যারা নাস্তিক, যারা ওই পুজো পাঠ পছন্দ করে না, তাদের কাছে দেখবেন ধূপকাঠি জ্বালালে তাদের নাকে খুব অস্বস্তি লাগে। যে কৃষ্ণকে ভালোবাসে না, যারা পাপী, তারা ধূপকাঠির সেন্ট নিতে পারে না, তাদের অস্বস্তি লাগে। তা ওই ওই যে বন দিয়ে যাচ্ছে কুটিলাকে সঙ্গে করে নিয়ে, ওই বনে কৃষ্ণ কি করেছে? অঙ্গগন্ধ ছড়িয়ে দিয়েছে। কৃষ্ণের অঙ্গগন্ধ ধূপকাঠির থেকেও বেশি সেন্ট। তা যখন অঙ্গগন্ধ বাতাসে বাতাসে ঘুরছে, কুটিলা বলছে, ও বৌমা, এরকম একটা গন্ধ কোথা থেকে আসে? এটা গন্ধ নয়, এটা সুগন্ধ, সেন্ট। কিন্তু যে কৃষ্ণকে ভালোবাসে না তার কাছে ওটা গন্ধ মনে হচ্ছে। তো এরকম একটা গন্ধ কোথা থেকে আসে? ও ননদি, এটা গন্ধ নয় গো, এটা সুগন্ধ। আর এই বনে একটা দেবতা থাকে, আর এই বনে যে দেবতা থাকে না, তার একটা স্বভাব আছে। কি স্বভাব? সে বিবাহিতা নারীদের ধরে না, সধবা মেয়েদের ধরে না। তার আবার স্বভাব খারাপ, সে শুধু বিধবাদের ধরে গো। বিধবাদের ধরে গো, সে শুধু বিধবাদের ধরে গো, বিধবাদের ধরে গো। না সধবাদের ধরে না, শুধু বিধবাদের ধরে মা। ও গো সাধবাদের ধরে না, বিধবাদের ধরে গো। ওগো সধবাদের ধরে না, বিধবাদের ধরে গো। ও সাধুবাদের ধরে না, বিধবাদের ধরে গো। এই বনে যে দেবতা আছে, সে সধবাদের ধরে না, সে শুধু বিধবাদের ধরে। আর যদি বয়স কম হয় তাহলে তো বলতেই নেই। কুটিলার বয়সটা একটু কম, ননদি তো ছোটবেলায় বিধবা হয়েছে।
আগেকার দিনে তো অল্প বয়সে বিয়ে হতো, ছোটবেলায় বয়সে বিয়ে হয়েছে, বিয়ের কিছুদিন পরে বিধবা হয়েছে। তা কুটিলা দেখছে বাবা আমি আগে বাল্য বিধবা, তারপর সতী সাবিত্রী নারী, যদি আমাকে যদি ধরে ফেলে, তার থেকে ও বৌমা বৌমা আমি আর তোদের সঙ্গে যাব না, আমায় পথ দেখায়ে নিয়ে চলো, পথ দেখায়ে নিয়ে চলো, পথ দেখায়ে নিয়ে চলো, পথ দেখায়ে নিয়ে চলো। শোনো শোনো বিনোদিনী, পথ দেখায়ে নিয়ে চলো, শোনো শোনো বিনোদিনী, পথ দেখায়ে নিয়ে চলো। ও বউ আসার পথটা চিনে এসেছিলাম, কিন্তু আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা করতে করতে যাওয়ার রাস্তা তো ভুলে গেলাম। ওই জন্য বলছি পথ দেখাইয়ে দাও, আমাকে এমন একটা রাস্তা দেখিয়ে দাও যে রাস্তায় দেখে গেলে আমি ঘরে যাব। বেশ তো, যে রাস্তা দিয়ে এসেছিলে সেই রাস্তা দিয়েই ফিরে যাও। পথ দেখিয়ে দিল আর কুটিলা চলে গেল, আনন্দের সীমা নাই। বাদিনী ভাগল কানন ছাড়ি, বাগিনী ধাওয়াল কানন ছাড়ি, ওগো বাদিনী ভাগল কানন ছাড়ি, বাগিনী ধাওয়াল কানন ছাড়ি। আবার কত হু আনন্দ কত হুল্লোড়ি, কত হুই আনন্দ কত হিল্লোড়ি, কত হু আনন্দ কত হুল্লোড়ি। কত হুই আনন্দ কত হিল্লোড়ি। সবাই জয় দাও জয় দাও, নিতাই গৌর হরি বল। জয় দাও জয় দাও, রাধা রানীর জয় দাও জয় দাও জয় দাও, রাধারানীর জয় হবে জয় দাও জয় দাও। তোমরা জয় দিলে জয়ী হবে, রাধা রানীর জয় দাও। জয় দিলে জয় হবে, রাধা রানীর জয় দাও। যত জয় দেবে তত তোমরা জীবনে জয়ী হবে। তাই কুটিলা চলে গেল আর সখীদেরকে সঙ্গে নিয়ে রাধারানী যাচ্ছে রাধা কুণ্ড তীরে, যেখানে কৃষ্ণ বসে আছে। যাচ্ছে কেমন? গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা। রাধা কুণ্ড তীরে মিলল যাই, কুণ্ড কুটিরেতে মিলল যায়, কুণ্ড তীরে মিলল যাই। কুণ্ড কুটিরেতে মিলল যায়। যেই না রাধা কুণ্ড তীরে এসেছে অমনি রাধারানীর আর কৃষ্ণের কি হয়েছে? ওগো হলো জরা জহরি, আমাদের হলো জরা জহরি, হলো জরা জহরি, আমাদের রাই আর কানুর হলো জরা জহরি, আমার রাইয়ার কানু হলো জরা জহরি, রায়ার কানু হলো জরাজরি, আমার রাইয়ার কানুর হলো জরা জহরি। কুণ্ড তীরেতে মিলল যায়। কুণ্ড কুটিরেতে মিলল যায়। সখীরা বলছে বাহ, তোদের ইচ্ছা পূর্ণ হয়ে গেল, বলি আমাদের কোনো দাম নেই নাকি? আমরা এত কষ্ট করে নিয়ে এলাম, বলি আমাদের তো ইচ্ছা আছে, তা তোদের কি ইচ্ছা আছে? আমরা খুব সুন্দর করে একটা ঝুলনা বানিয়েছি, দোলনা। ওই ঝুলনার ওপর তোদেরকে বসিয়ে দেব, তাই ঝুলনাতে ঝোলা দেব। তাই সবাই একে অপরে একটু কণ্ঠ জড়িয়ে ধরবেন, একে অপরে কণ্ঠ জড়িয়ে ধরুন। কেমনভাবে দোলনায় দোলা দিচ্ছি? কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরস কুলে, শিবা কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরস কুলে। আহা কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরস কুলে, আহা কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরস কুলে। আহা বিচিত্র ঝুলনা করিল রচনা, চিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা, চিত্র ঝুলনা করিল রচনা। সুখদম কুল বলে কানন দেবতী, বৃন্দা সতী তথি রায়ের সরস কুলে। আহা কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরস কুলে। ঝুলনাই মানে দোলনায় দোলা দিচ্ছে। ঝুলন খেলা হলো, ঝুলন খেলার পর এবার বৃন্দাবনে খেলছে ফাগু খেলা। তা আজকে এখন ঝুলন খেলা হয়ে গেল, এবার হবে ফাগু খেলা। ফাগু মানে ফাগ, রং। তো এখানে তো ফাগ নেই, সিঁদুর এনেছেন, সিঁদুর। তো একটা সিঁদুরের কোটো খুলে আপনারা একটু একে অপরকে একটু লাগিয়ে নেবেন। আপনারা সধবা নারী, আপনারা একে অপরকে লাগিয়ে নেবেন। আজ খেলত ফাগু
বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগুন বৃন্দাবন একটা কোটো খুললে হবে, ওই তো একটা খুলেছে, ওইটাই সবাইকে দেওয়া হবে, সবগুলো খোলার দরকার নেই। না একটা খুলেছে, আপনি লাগিয়ে দেন, ওটা দিলে মঙ্গল হয়, সবাইকে লাগিয়ে দেন। খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ বৃন্দাবন খেলত ফাগুন বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন। খেলত ফাগুন বৃন্দাবন সবাই যখন ফাগু খেলতে ব্যস্ত, সবাই যখন রং খেলতে ব্যস্ত, ভগবান কি করলেন? স্টেজের উপরে কেউ আসবেন না, নিচে সেই করুন, নিচে সুযোগে যান, হ্যাঁ আমি নিচে করে যান, দেবো, আমি করে নিচে দেবো, যান। আস্তে আস্তে। একটা ছোট্ট জায়গা। অবসরে নাগরে চুম্বই বদনে, অবসর নগরে চুম্বই বদনে। আস্তে, এত ঠেলাঠেলি করলে হবে না তো। স্টেজের উপরে কেউ উঠবেন আমি না, সব একজনকে নিচে নামুন, উঠতে বলেছি। নিচে নামুন, নিচে নিচে নামুন। ওই নিচে ছোট জায়গা, খুব অসুবিধা হচ্ছে, যন্ত্রপাতি ছোট নিয়ে খুব জায়গা অসুবিধা তো, হচ্ছে। স্টেজটা ছোট, আপনারা একটু নিচে নামে ওই নিচে সিঁদুর মাখান। খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ। খেলত ফাগুন বৃন্দাবন আজ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ আর দিয়ে না, একটুখানি দিলে হবে। হ্যাঁ 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 পড়ছি। খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ অবসরে নাগরে চুম্বই বদনে, অবসর নগরে চুম্বই বদনে। চকিত চন্দ্রমুখী সহচরী বদনে। খেলত ফাগু আজ খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত ফাগুন বৃন্দাবন হয়েছে হয়েছে, আপনারা নিচে মাখুন, আপনারা একে অপরকে লাগিয়ে নিন। আর আজকে ফাগু খেলা হয়ে গেল। এবার ফাগু খেলার পর সখীরা বলছে, গোবিন্দ তুমি বসো, আমরা এবার সূর্যদেবের মন্দিরে যাই, যেহেতু সূর্য পূজা করতে এসেছে তো। তাই গোবিন্দ রাধা কুণ্ড তীরে বসে আছেন, আর সখীরা রাধারানী গেছেন জবাকুঞ্জে সূর্যদেবের মন্দিরে। সূর্যদেবের মন্দিরে যেই না গেছে, তারা বসে আছে কেন? আসতে, কারণ এখনো পর্যন্ত ব্রাহ্মণ এলো না। ব্রাহ্মণ না এলে পুজো হবে কি করে? পুজোর সাজ জোগাড় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ব্রাহ্মণ এলো না। তাই একটা সখীকে পাঠিয়েছে, সখী তুই যা একটু ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়। তাই সেই সখী যখন ব্রাহ্মণ খুঁজতে গেছে, অমনি দেখা হয়েছে গোবিন্দের সঙ্গে। আসতে, এত কথা বললে হবে না, আসতে। গোবিন্দ বলছে, দেখো এই মধ্যাহ্নকালে আমার মতো ভালো ব্রাহ্মণ কোথাও পাবে না, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে গেলে আমি ভালো পুজো করতে জানি। বলছে, তুমি কবে থেকে পুজো শিখলে? তুমি তো গোয়ালার ছেলে। বলে, আমি মহাদেবের কাছে। বাস, এতগুলো পড়া যাবে না, একটা পড়ছি, আপনারা রাখুন, আমি সব হাত দিয়ে দেবো, স্পর্শ করে দেবো, সবগুলো পড়া যায় না। নিবেদন হয়ে যাবে, অসুবিধা। তাই বলছে, তোমরা চলো, আমি আসছি। আজকে সুবলকে, হরিবল, বটুকে সঙ্গে করে নিয়ে প্রাণ গোবিন্দ আজকে সাজছেন কি না ব্রাহ্মণ না সাজছেন। আর বটু কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে কেমন ভাবে? ছাতা কই? আজ তারে দেখি মনে সুখী। আপনারা বসুন, নাহলে সবাই দেখতে পাচ্ছে না। আহা তারে দেখি মনে সুখী, এলাই মাথার কেশ গো। আজ তারে দেখি মনের সুখে, এলাই মাথার কেশ গো। তারে দেখি মনের সুখী, এলাই মাথায় কেশ গো। তারে দেখি মনের সুখে, এলাই মাথার কেশ গো। রসিক নাগরে রসের শেখর, ধরে ব্রাহ্মণের বেশ গো। তখন রসিক নগর রসের শেখর, ধরে ব্রাহ্মণের বেশ গো। রসিক নগর
আসতে মায়েরা কৃষ্ণ ধুতি পড়েছে কেমন ছোট কাছা, এটা এই সামনেরটা ছোট করেছে আর পেছনে এই যে দেখছেন এটা এটা বড় করেছে। বটু বলছে এই এত ছোট করলে হবে, আরো নামাতে হবে তো। হরি হরি বল। তা আর একটু ছোট করলে হবে, আর একটু বড় করে। তাই ছোট কাঁচা মোটা কোচা কোটিয়া কি করে ছোট কাঁচা মোটা কোচা কোটিয়া কি করে লইয়া পুথি হইয়া যথি আইলা দেবের ঘরে। লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে। এক পাশে দিয়ে দেন ওগুলো তুলে। লইয়া পুথি হইয়া যথি আইলে দেবের ঘরে। লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে। লইয়া পুথি হইয়া যথি আইলে দেবের ঘরে। পূজার সজ্জা দেখির বটুর মন শন শন। তখন পূজার সাইয়া বের হয়ে মন সংশয় করে। আর আজকে পূজার সজ্জা দেখি বটুর মন শন শন করে। এই বটু ভালো ভালো মিষ্টি আছে ভাই, খাবি নাকি? খাবি? দেখি ক্ষীরের নাড়ু দেই খাবো তো। আহা ক্ষীরের নাড়ু দেখে বটু চাহে বারে বারে রে। রইতে নারিয়া তোমরা আইসো সবে পূজা দেবে রইতে নারী আর যে। আইসো সবে পূজা দেবে রইতে নারী আর যে। তোমরা আইসো সবে পূজা দেবে রইতে নারী আর আসতে এবার বাবা অস্থির জানি বিনোদিনী মোদক দিলে করে। মোদক মানে একটা মিষ্টি, এমন একটা মিষ্টি দিয়েছে যার বাইরে আছে ছানার প্রলেপ আর ভেতরে আছে সিদ্ধি বাটা। সিদ্ধি বাটা জানেন তো, সিদ্ধি গেলে কি হয়? নেশা হয়। তো ভেতরে সিদ্ধি বাটা আর বাইরে রয়েছে ছানার প্রলেপ। আর সেই সিদ্ধি বাটা ছানার প্রলেপ দেওয়া মিষ্টি খেয়ে বটু কিন্তু নেশা হয়ে গেছে। আর নেশা পেয়ে বটু ওইখানেই ঘুমিয়ে পড়েছে। আর বটু যখন ঘুমিয়ে পড়েছে, দুষ্ট লোকের নষ্ট কথা কইলা বুড়ির কানে, এইসব শুনে জটিলা ধাই তখন বাধা নেই। একজন গিয়ে শাশুড়িকে বলে দিল, ও জটিলে তোমার বৌমাকে দেখে এলাম। সূর্য পূজার কি ছিরিমা? হরি বল। সূর্য পুজো তো নয়, ভানু পুজো তো নয়, দেখলাম কানো পূজা চলছে। বলিস কি? আমাদের বৌমা ভানু পূজার নাম করে কানো পূজা করছে। ভানু পূজার নাম করে কানো পূজা করছে। আজ হাতে নাতে ধরবো। জটিলা কুটিলা ঝোপের আড়ালে লুকিয়ে আছে। আর এদিকে রাধারানী শাশুড়ি ননদীকে দেখিয়ে দেখিয়ে মানে কি বলবো অভিনয় করে পুজো করছে। বলছে, হে গোবিন্দ তোমাকে যদি দেখে নাই। গোবিন্দ বলছে, রায় চিন্তা করো না, তোমার শাশুড়ি ননদী আমাকে চিনতে পারবে না। যত ফুল এনেছো সব আমার মাথায় দিয়ে দাও। আর যত ফুল এনেছিল সব কৃষ্ণের মাথায় ঢেলেছে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। আবার কানু তখন যখন যেমন তখন কেমন বুঝে কথা কই। যখন যেমন তখন তেমন বুঝে কথা কই। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু বুঝে কথা কহিব। যখন যেমন তখন তেমন 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 বুঝে কথা কইব। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এত ফুল দিয়েছে মানে ফুলে ফুলে ঢাকা পড়ে গেছে, আর মুখ দেখা যাচ্ছে না। তাহলে ফুলের ভেতরে কে আছে? হ্যাঁ, কানু কৃষ্ণ। আর বাইরের থেকে পুজো হচ্ছে ভানু মানে সূর্যদেবের। শাশুড়ি আছে, ননদী আছে, লুকিয়ে লুকিয়ে দেখছে। আর রাধারানী লুকিয়ে লুকিয়ে পূজা করছে। আসুন আমরা এবার পূজা করব।
নমো নমো তদো বিষ্ণু তদো বিষ্ণু পরমং পদ পরমং পদ সদা প্রসন্তি সদা প্রসন্তি সূরয় সূরয় দিবিব্ব দিবিব্ব চক্ষু চক্ষু রাতত রাততম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বা সর্বা বাস্তহ স্থান গত প্রিবা গতিপ্রভা যশ্বরে যশ্বরে কুণ্ডুরি কুণ্ডরী কাক্ষ কাক্ষ সভাজ্য সভাজ্য অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি নমো 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 নমো সর্ব সর্ব মঙ্গল মঙ্গল মঙ্গলম মঙ্গলম বরণ্য বরণ্য বরদ বরদ শুভম শুভম নারায়ণ নারায়ণ নমস্কৃত নমস্কৃত সর্ব সর্ব কর্মাণি কর্মাণি কারয়ে কারয়ে নমো নমো মাধব 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 বাচি বাচি মাধব 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 হৃদি হৃদি সরন্তি সরন্তি সাধবা সাধবা সর্বে সর্বে সর্ব সর্ব কার্যেষু কার্যেষু মাধব মাধব বিপত্রণ বিপত্রণং অয়মা অয়মা রম্ভে রম্ভে শুভায়ু শুভায়ু ভবতু ভবতু শঙ্খ শঙ্খ চক্র চক্র ধর ধর বিষ্ণু বিষ্ণু দ্বিভুজ বিভুজ প্রীত প্রীত পাশশ্রম পাশশ্রম প্রারম্ভে প্রারম্ভে তৎক্ষণাং তৎক্ষণাং বিপ্র বিপ্র পুণ্ডরিকং পুণ্ডরিকং শরদ্ধরি শরদ্ধরি নমো নমো শ্রীহরি শ্রীহরি নমো নমো শ্রীহরি শ্রীহরি নমো নমো শ্রীহরি শ্রীহরি একটু উলুধ্বনি স্বস্তি বাচন করো আতপ দুর্বল হয়ে নমো নমো কর্তব্যস্মিন শ্রী 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 সূর্যদেব সূর্যদেব পূজা পূজা কর্মাণি কর্মাণি নমো নমো পুণ্যাহ পুণ্যাহ ভবন্ত ভবন্তু প্রবন্ত ভবন্তু পুণ্যাহ পুণ্যাহ ভবন্ত ভবন্তু প্রবন্ত প্রবন্তু পুণ্যাহ পুণ্যাহ ভবন্ত ভবন্তু প্রবন্ত প্রবন্তু নমো পুণ্যাহ নমো পুণ্যাহ নমো পুণ্যাহ নমো পুণ্যাহ নমো পুণ্যাহ নমো ঘটের উপর দিয়ে পুণ্যাহ। দাও আবার একবার নিয়ে নাও উলুধ্বনি আতপ চালা দুর্বা আপনারা কেউ ফুল দেবেন না এখন যখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে তখন আপনারা ফুল পরে দেবেন হ্যাঁ পুষ্পাঞ্জলি দেব বলবো তখন দেবেন নমো এখন হাত জোর করে বসুন নমো কর্তব্যস্মিন দশমী শ্রী 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 সূর্যদেব সূর্যদেব পূজা পূজা কর্মাণে কর্মাণি স্বস্তি স্বস্তি ভবন্ত ভবন্তু প্রবন্ত প্রবন্তু স্বস্তি স্বস্তি ভবন্ত ভবন্তু প্রবন্ত প্রবন্তু স্বস্তি স্বস্তি ভবন্ত ভবন্তু প্রবন্ত প্রবন্তু নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি আর একবার নাও নমো নমো কর্তব্যস্মিন তদস্মী মনসাদি মনসাদি নানা দেবতা নানা দেবতা শ্রী 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 সূর্যদেব সূর্যদেব পূজা পূজা কর্মাণে কর্মাণি ঋদ্ধি ঋদ্ধি ভবন্ত ভবন্তু প্রবন্ত প্রবন্তু ঋদ্ধি ঋদ্ধি ভবন্ত ভবন্তু প্রবন্ত প্রবন্তু ঋদ্ধি ঋদ্ধি ভবন্ত ভবন্তু প্রবন্ত প্রবন্তু নমো নমো ঋদ্ধতাম ঋদ্ধতাম নমো নমো ঋদ্ধতাম ঋদ্ধতাম নমো নমো ঋদ্ধতাম ঋদ্ধতাম দিয়ে দাও জোর হাত করো নমো নমো স্বস্তি ন স্বস্তি ন ইন্দ্র ইন্দ্র মিত্র মিত্র শোভা শোভা স্বস্তি ন স্বস্তি ন পুরুষ পুরুষ বিশ্ববেদা বিশ্ববেদা স্বস্তি ন স্বস্তি ন অস্তার্ক অষ্টার্ক নেমি নেমি স্বস্তি ন স্বস্তি ন বৃহস্পতি বৃহস্পতি দধাতু দধাতু নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি বেশ একটা লাল ফুল আর নিলাও জবা নিলাম একটা লাল ফুল আর আতপ বলো নমো নমো বিবসতে বিবসতে ব্রাহ্মণ ভাসতে ভাসতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগৎ জগৎ সৌবিত্রে সৌবিত্রে সূচয়ে সূচয়ে কর্ম কর্ম দায়িনে দায়িনে এষ এষ অর্ঘ্যং অর্ঘ্যং ভগবতে ভগবতে শ্রী সূর্যায় শ্রী সূর্যায় নমো 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 জোরাত করে বলো নমো নমো এই সূর্য এই সূর্য সহ সাংস সহসাংস তেজ রাসে তেজরাসে জগৎপতে জগৎপতে অনুকম্পায় অনুকম্পায় মাম ভক্তা মাম ভক্তা গৃহানর্গ গৃহানর্গ দিবাকর দিবাকর ভগবতে ভানুমতে শ্রী সূর্যায় শ্রী নমো সূর্যায় নমো 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 জবাকুসুম জবাকুসুম শঙ্কর্ষং শঙ্কর্ষং অস্য প্রিয়ং কশ্যতে মহাদুতি মহাদূতি ধন্তারি ধন্তারি সর্ব সর্ব পাপগ্নো পাপগ্নো প্রণোতস্মৈ প্রণোতস্মৈ দিবাকর দিবাকর ভগবতে ভগবতে শ্রী সূর্যায় শ্রী সূর্যায় নমো 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 নমো। সংকল্প করো কোষাতে হাত দিয়ে কোষাতে হাত দিয়ে বলো নমো
শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নমো নমো অদ্য অদ্য আষাঢ় মাসে ভাস্করে শুক্ল পক্ষে শুক্লপক্ষে চতুর্দশ তীর্থ তীর্থ কাশ্যপ কাশ্যপ গোত্রস্য গোত্রস্য সোমা সোমা দাস দাস পূজা কমিটি পূজা বর্গ বর্দ সুধী ভক্তবৃন্দ ভক্তবৃন্দ সূর্য দেবতা সূর্য দেবতা, পূজা পূজা কর্মাণি কর্মাণি, সংকল্পতিথং সংকল্প, তথ্যং তথ্যং, পূজ্যমহং পূজ্যমহং, পরমহং পরমহং, করিষ্যামি পরিশ্রামী কোষার জলটা একটা গড়িয়ে দাও সামনের দিকে কোষাতে হাত দাও বলো নমো নমো গঙ্গেচ্চ গঙ্গেচ্চ যমুনা চৈব যমুনা চৈব গোদাবরী গোদাবরী সরস্বতী সরস্বতী নর্মদা নর্মদা সিন্ধু সিন্ধু কাবেরী কাবেরী জলস্মি জলস্মি সন্নিধি সন্নিধি কুরু কুরু এতে এতে বন্দ পুষ্পে বন্দপুষ্পে গঙ্গায় নমো গঙ্গায় নমঃ এতে এতে বন্দ পুষ্পে বন্দপুষ্পে গঙ্গাদি গঙ্গাদি সর্বতীর্থ সর্বতীর্থ ভো নমঃ পুষ্পে হাত দিয়ে বলো নমো পুষ্পে 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 মহাপুষ্পে মহাপুষ্পে, সুপুষ্পে সুপুষ্পে, পুষ্প সম্ভবে পুষ্প সম্ভবে, পুষ্প চয়াব কীর্ণে চ ফট ফট, স্বাহা স্বাহা আসনে হাত দিয়ে বলো নমো নমো আসন আসন, মন্ত্রস্য মন্ত্রস্য, মেরুপৃষ্ঠ ঋষি ঋষি, সুতলং সুতলং, ছন্দ ছন্দ, কর্ম কর্ম, দেবতা দেবতা, আসন আসন, উপবেশন উপবেশন, বিনিয়োগ বিনিয়োগ, পিতৃত্র পিতৃত্ব, ধীতা ধীতা, লোকা লোকা, দেবিত্বং দেবিত্বং, বিষ্ণু বিষ্ণু, তং চ তঞ্চ, ধ্যায়ং ধ্যায়ং, মাম নিত্যং মাম নিত্যং, পবিত্রং পবিত্রং, কুরুচা কুরুচা, সনম সনম, এতে এতে, সর্বশক্তি সর্বশক্তি, কমলা কমলা, সনায় নমঃ সনায় নমঃ। জোরাত্র বলো নম নমঃ। বামে বামে, গুরুভ্য নম গুরুভ্য পরম পরম, গুরুভ্য নম গুরুভ্য নমঃ, পরমিষ্টি পরমিষ্টি, গুরুভ্য নম গুরুভ্য নমঃ, দক্ষিণে দক্ষিণে, গণেশায় নম গণেশায় নমঃ, পৃষ্ঠে পৃষ্ঠে, ক্ষেত্রপালে নম ক্ষেত্রপালে নমঃ, ঊর্ধ্বে ঊর্ধ্বে, ব্রহ্মণায় নম ব্রহ্মণায় অর্ধে নমঃ, অর্ধে, অনন্তায় নম অনন্তায় নমঃ, সম্মুখে সম্মুখে, শ্রী 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 সূর্য দেবতায় সূর্যদেবতায় নমো নমঃ। নম পুষ্প লাও ফুল লাও পরে পুষ্পাঞ্জলি দেবেন পরে এখন দাঁড়ান নম নমঃ সর্বতীর্থ সর্বতীর্থ ভবং ভবং বাড়ি বাড়ি সর্বদেব সর্বদেব সমন্বিতং সমর্পণং ইমং ইমং ঘটং ঘটং সমরিষ্ট সমরিষ্ট তিষ্ঠদেব তিষ্ঠদেব গৌণ সহ গৌণ সহ মনসাদি গণেশাদি নানা দেবতা নানা দেবতা সূর্যদেব সূর্যদেব পূজা পূজা কর্মাণি কর্মাণি ইহা গচ্ছ ইহা ইহা গচ্ছ, গচ্ছ ইহা গচ্ছ, ইহো তিষ্ঠ ইহো তিষ্ঠ ইহো তিষ্ঠ, ইহো সন্নিধি ইহো সন্নিধি, ইহো সন্নি ইহো সন্নি, রুদ্রস্য রুদ্রস্য, অত্র অত্র, ইষ্টানাং ইষ্টানাং, কুরুত কুরুত, মম পূজা মম পূজা, গৃহানো গৃহানো, স্থাং স্थिং স্থাং স্ত্রাভব স্ত্রাভব, এতয় এষ বন্দে বন্দে পুষ্প পুষ্প, গণসাদি গণেশাদি, নানা দেবতা নানা দেবতা, ভগবতে ভগবতে, শ্রী সূর্য শ্রী দেবতায় সূর্যদেবতায় নমো 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 নমঃ। ফুল নিয়ে বলো নমো এসো এসো, বন্দপুষ্প বন্দপুষ্প, গণসায় নমো গণেশায় নমো নমঃ। এতে এতে, বন্দপুষ্পে বন্দপুষ্পে, শ্রী সূর্যায় শ্রী নমো সূর্যদেবায় নমো নমঃ। এতে এতে, বন্দপুষ্পে বন্দপুষ্পে, নারায়ণ নমো নারায়ণে নমো নমঃ। এতে এতে, বন্দপুষ্পে বন্দপুষ্পে, মহাদেব মহাদেব শিবায় নমো শিবায় নমো নমঃ। এতে এতে, বন্দপুষ্পে জয় দুর্গায় নমো জয় দুর্গায় নমো এতে এতে, বন্দপুষ্পে বন্দপুষ্পে, ব্রাহ্মণায় নমো ব্রাহ্মণায় নমঃ। লাল ফুল লাও জবা লাও বলো নমো নমো রক্তাম্বু রক্তাম্বু, যাসন যাসন, মহেশ মহেশ, গৌনিক গৌনিক, সিন্ধু সিন্ধু, ভানু ভানু, সমস্ত সমস্ত জগদত্ত জগদত্তং, পদীপং পদীপং, ভজামি ভজামি, পদ্মদয়া পদ্মদয়া, কৌরাজ্য কৌরাজ্য, মাউলিক মাধিত, মরু মরু, অরুণাঙ্গ অরুণাঙ্গে, রুচিত্রম রুচিত্রম, ত্রিনেত্রাম ত্রিনেত্রাম, এতে এতে, বন্দে পুষ্পে বন্দপুষ্পে, ভগবতে ভগবতে, শ্রী সূর্য শ্রী দেবতায় সূর্যদেবতায় নমো নমো নমঃ। বেশ ইয়ে নাও তুলসী পত্র নাও নমো ধ্যায়ং ধ্যায়ং সদা সদা সৌমিত্রে সৌমিত্রে মণ্ডলং মণ্ডলং মন্ত্রবতী মন্ত্রবতী নারায়ণ নারায়ণ সরসী সরসী যাসন যাসন সন্নিবিষ্টু সন্নিবিষ্টু কেরুয় কেরুয় কনক কনক কুণ্ডল কুণ্ডল বান বান কিরীটিহারি কিরীটিহারি হিরণ্যময় হিরণ্যময় প্রবোদিত প্রবোদিত শঙ্খচক্র শঙ্খচক্র এতৎ এতৎ সচন্দনং সচন্দনং তুলসী পত্রায় তুলসীপত্রায় বহুরূপায় বহুরূপায় ভগবান ভগবান শ্রী বিষ্ণবে শ্রী বিষ্ণবে নারায়ণ নম নারায়ণে আর একবার নমঃ। পুষ্প নিলাও বলো নমো সর্ব সর্ব দেবদেবীভ্যো নমঃ দেবদেবীভ্যো নমঃ। 33 কোটি 33 কোটি দেবদেবীভ্যো নমঃ দেবদেবীভ্যো নমঃ। গ্রাম্য গ্রাম্য দেবদেবী দেবদেবীভ্যো ভো নমঃ নমঃ। বেশ, এবার সবাই পুষ্পাঞ্জলি দেবেন হ্যাঁ সবাই ফুললেন আপনাদের কাছে ফুল আছে যাদের কাছে ফুল আছে তারা ফুললেন আর যাদের কাছে ফুল নেই তারা মন ফুল নিয়ে পুজো করবেন ফুল ঠিক আছে হ্যাঁ 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 হ্যাঁ। ফুল আছে ফুল নেন
এখানে আর নেই। এই তো আছে, এই যে আপনারা নিয়েছেন ফুল, এই তো যাদের কাছে ফুল নেই তারা মন ফুল দিয়ে পূজা করবে। ইয়ে করো। নমো নমো আমান্য আনন্দ নৈবিদ্যায় নৈবেদ্যায় সবাজ্যায় সূর্য দেবতা নৈবিদ্যায় মিষ্টান্ন নিবেদয়ামি। নিবেদনায় নমঃ। সবার হয়েছে? বেশ, সবাই পুষ্প নিয়েছেন, ফুল নিয়েছেন, এবার সবাই পুষ্পাঞ্জলি দেবেন। বলুন নমো নমো গন্ধ পুষ্প গন্ধপুষ্প শ্রী 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 ভগবতে ভগবতে শ্রী সূর্যায় শ্রী সূর্যায় দেবায় দেবায় নমো নমো সর্ব সর্ব দেবতায় দেবতায় নমো 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 জবাকুসুম জবাকুসুম সংকর্ষং সংকর্ষং কাশ্যপ্রিয়ং কাশ্যপেয়ং মহাদিতিম মহাদিতিম ধন্তারিং ধন্তারিং সর্ব সর্ব পাপগ্নো পাপগ্নো প্রণতস্মৈ প্রণতস্মৈ দিবাকরং দিবাকরং এষো এষো পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পত্র ভগবতে ভগবতে শ্রী 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 সূর্য দেবতায় নমো নমো। উলুধ্বনি পুষ্পাঞ্জলি দেন। নমো নমো জবাকুসুম জবাকুসুম সংকর্ষং সংকর্ষং কাশ্যপ্রিয়ং কাশ্যপ্রিয়ং মহাদিতিম মহাদিতিম ধন্তারিং ধন্তারিং সর্ব সর্ব পাপগ্নো পাপগ্নো প্রণতস্মৈ প্রণতস্মৈ দিবাকরং দিবাকরং ভগবতে ভগবতে শ্রী 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 সূর্য সূর্য দেবতায় দেবতায় নমো নমো এষো এষো পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পত্রং তন্ত্র সূর্য দেবতায় নমস্তুতে। নমস্তুতে। উলুধ্বনি। নমো নমো জবাকুসুম জবাকুসুম সংকর্ষং সংকর্ষং কাশ্যপ্রিয়ং কাশ্যপ্রিয়ং মহাদিতিম মহাদিতিম ধনন্তারিং ধনন্তারিং সর্ব সর্ব পাপগ্নো পাপগ্নো প্রণতস্মৈ প্রণতস্মৈ দিবাকরং দিবাকরং ভগবতে ভগবতে শ্রী সূর্য শ্রী দেবতায় সূর্যদেবতায় এষো এষো পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পত্র পত্র শ্রী 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 সূর্য দেবতায় সূর্যদেবতায় নমো নমো। পঞ্চপ্রদীপ ধরান, পঞ্চপ্রদীপ ধরান। পঞ্চপ্রদীপ কই? আরতি করে জয় জয় মঙ্গলে আরতি করে জয় জয় মঙ্গলে আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গলে আরতি করে জয় জয় মঙ্গলে আরতি করে জয় জয় মঙ্গলে আরতি করে জয় জয় মঙ্গলে আরতি উলুধ্বনি, উলুধ্বনি, সবাই উলুধ্বনি। মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে শঙ্খ বাজে ঘণ্টা বাজতে কতই মধু দেখো ভক্তি ভাব সে পূজত হরে মনহি লাগে মধুর। জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গলে 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 আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে জয় জয় মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে ओम जय जगदीश हरि स्वामी जय जगदीश हरे भक्त जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश
জয় জগদীশ হরে জয় 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 জগদীশ হরে জয় 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 জগদীশ হরে জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে সুর নর কিন্নর গাवत नाचत आजत कतई मधु देखो बाजत কতই মধু ভক্তি ভাব সে পূজক হরি মন লাগে মধুর জয় জয় মঙ্গল আরতি করে সুর নর কিন্নর গাवत नाचत बाजत कतई मधु देखो बाजत कतई मधु भक्ति भाव से पूजत होरे मन ही लागे मधुर जय जय मंगल आरती জয় জয় মঙ্গল আরতি করে 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 মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে সূর্য পূজা হয়েছে মঙ্গল আরতি হয়েছে আর শাশুড়ি ননদীকে দেখিয়ে দেখিয়ে রাধারানী বলছে হে সূর্যদেব এই সূর্য পূজা করার পর কেউ যদি এখানে বসে সূর্যদেবের কাছে যা চাইবে মন থেকে সূর্যদেব তার মনোবাঞ্ছা পূর্ণ করে সবাই নিজের নিজের মনের ইচ্ছা চেয়ে নেবেন ভগবানের কাছে সবাই হাত জোড় করে যার যা ইচ্ছা আছে একটু মনে মনে বলে দেন রাধারানী বলছে হে সূর্যদেব তুমি যদি পুজোতে সন্তুষ্ট হলে আমার স্বামীর যেন পরমায়ু বাড়ে আমি যেন স্বামীর সোহাগিনী হতে পারি আমার শাশুড়ি যেন সোহাগ করে ননদিনী যেন ভালো থাকে আমার পরিবার যেন ভালো থাকে জয় জয় সূর্যদেব কি জয় জয় সূর্যদেব কি জয়। জয় জয় সূর্যদেব কি জয়। তাই শাশুড়ি নন্দীকে দেখিয়ে দেখিয়ে বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তু নমস্তুতে শাশুড়ি ননদি চলে গেল আর পুনরায় গোবিন্দ ফুল থেকে বেরিয়ে এসেছেন আশীর্বাদ স্বরূপ ফুল সবাইকে ছড়িয়ে দিলেন আর গোবিন্দ ফুল থেকে বেরিয়ে এসে রায় কানো একাসনে বসেছেন ঠিক সেই সময় বটু যে মিষ্টি খেয়ে ঘুমিয়েছিল তার কিন্তু জ্ঞান ফিরেছে আর যেই না জ্ঞান ফিরেছে অমনি বলছে বাহ ব্রাহ্মণ আমি আর পুজো করলো আরেকজন হ্যাঁ গো ঠিক তো আমি ব্রাহ্মণ আর পুজো করেছি রাধারানী দক্ষিণাটা কিন্তু আমি নেব পুজো যেই করুক দক্ষিণা আমার চাই তা পুজো করেছি হ্যাঁ গো দক্ষিণা দেবেন না দেবেন তো এনেছেন তো বেশ তা আমি দক্ষিণা চাইবো সবাই দক্ষিণা দেবেন হ্যাঁ সেইটাই আমায় দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো আমি সূর্য পূজা করেছি দক্ষিণা দাও গো সূর্য পূজা করেছি দক্ষিণা দাও গো সূর্য পূজা করেছি দক্ষিণা দাও গো পূজা করেছি দক্ষিণা দাও গো সূর্য পূজা করেছি দক্ষিণা দাও গো 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 সবাই আস্তে 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 ছোটে সে ছোটে মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গাইবো কি করে ছোট সামনে আর পাবো না ছোটে ছোটে গাইয়া छोटी छोटी गैया छोटी छोटी गो छोट सा चल मेरो मदन गोपाल